গল্পের শুরুতেই আমরা একটি স্কুলে এলিজাবেথ নামের একটি টিচারকে ফেয়ারওয়েল দিতে দেখি। আসলে এলিজাবেথের বিয়ে হয়ে যাবে। এরপর এলিজাবেথ যখন বাড়ি আসে তখন সে দেখে তার বয়ফ্রেন্ড তার মায়ের সাথে বাড়িতে বসে আছে। তার বয়ফ্রেন্ড এলিজাবেথকে বলে সে এলিজাবেথকে বিয়ে করতে পারবে না, কারণ সে জানতে পেরেছে এলিজাবেথ তাকে ভালোবাসে না, বরং তার টাকাকে ভালোবাসে। এটা শুনে এলিজাবেথ তার বয়ফ্রেন্ডকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে তাকেই ভালোবাসে, কিন্তু তার বয়ফ্রেন্ড কিছুই বুঝতে চায় না আর বলে সে এই কদিনেই তার লাখ টাকা খরচা করে ফেলেছে। আর এলিজাবেথ এটা পর্যন্ত জানে না যে তার জন্মদিন কবে। তার বয়ফ্রেন্ড এই সব কথাগুলো এলিজাবেথকে বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এর ফলে এলিজাবেথকে আবার তার সেই পুরনো স্কুলেই চাকরিতে জয়েন করতে হয়। স্কুলের প্রথম দিনই এলিজাবেথের এমি নামের একজন টিচারের সাথে দেখা হয়। এমি অনেক ফ্রেন্ডলি ছিল। সে এলিজাবেথের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ তাকে পাত্তা দেয় না। আসলে এলিজাবেথ খুবই তিক্ত আর অহংকারী মেয়ে ছিল। এই জন্য প্রথম দিনই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তবে স্কুলে লিন নামের আরেকজন টিচার ছিল, যার সাথে এলিজাবেথের মোটামুটি বন্ধুত্ব ছিল। তার সাথে কথা বলতে বলতে এলিজাবেথ বলে সে এই স্কুলের চাকরিটা করতে চায় না। সে খুব তাড়াতাড়ি তার ব্রেস্ট সার্জারি করাবে, যাতে তাকে আরো হট দেখতে লাগে। এর ফলে সে যে কোনো ধনী ব্যক্তিকে সহজেই সিডিউস করতে পারবে। স্কুলের পরে এলিজাবেথ ক্লাবে যায় এই আশাতে যে সে সেখানে কোনো ধনী ব্যক্তিকে পেয়ে যাবে। তবে তার এই প্ল্যানটা ব্যর্থ হয়, আর রাত্রে ভালোভাবে ঘুম না হওয়ার কারণে স্কুলে গিয়ে সে বাচ্চাদের পড়ানোর বদলে টিভিতে মুভি লাগিয়ে নিজে ঘুমিয়ে পড়ে। এরপর লাঞ্চ ব্রেক হওয়ার সময় সে যখন ক্যান্টিনে যায় তখন সে সেখানে জিম টিচারকে দেখতে পায়, যার নাম ছিল রাসেল। রাসেল অনেক বছর ধরে এলিজাবেথকে পছন্দ করে, কিন্তু সে যেহেতু ধনী ছিল না, এই জন্য এলিজাবেথ তাকে বারবার ইগনোর করত। এরই মধ্যে সেখানে এমি চলে আসে আর সে এলিজাবেথের সাথে আবার বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু এবারেও এলিজাবেথ তাকে অপমান করে লাঞ্চ না করেই চলে যায়। তবে যাওয়ার সময় তার নজর একজন সাবস্টিটিউট টিচার স্কটের ওপর পড়ে। সে অনেক ধনী ছিল। সে এই স্কুলে কিছুদিনের জন্যই পড়াতে এসেছে। স্কট যেহেতু এই স্কুলে নতুন ছিল, তাই এলিজাবেথ তাকে এই স্কুলটা ঘোরানোর বাহানায় তার সাথে কথা বলে। কথায় কথায় এলিজাবেথ তার কাছ থেকে জেনে নেয় যে স্কট এখনও সিঙ্গেল। তার কথায় এলিজাবেথ অনেক খুশি হয়, কিন্তু সে একটা ব্যাপারে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ স্কটের এক্স গার্লফ্রেন্ড অনেক বেশি হট ছিল। এটা দেখে সে আরও মরিয়া হয়ে ওঠে তার ব্রেস্ট সার্জারি করার জন্য, কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে যায় যখন সে ডক্টরের কাছে যায়। ডক্টরের কাছ থেকে জানতে পারে তাকে ব্রেস্ট সার্জারি করার জন্য $9,000 দিতে হবে, যেটা একজন স্কুল টিচারের পক্ষে একদমই সম্ভব ছিল না। তবুও এলিজাবেথ হার মানে না। সে $9,000 জমানোর জন্য তার মিশনে লেগে পড়ে আর তার সব পরিচিত লোকেদের কল করে তাদের কাছ থেকে টাকা ধার খুঁজতে থাকে। সে এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে সে তার এক্স বয়ফ্রেন্ডকেও কল করে, কিন্তু প্রত্যেকের কাছ থেকে না শোনার পরে তার মনটা ভেঙে যায়। এখন তার মনে হচ্ছিল তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনই তার এক স্টুডেন্ট তার কাছে এসে বলে পরের উইকেন্ডে তার 7 নাম্বার গ্রেডের টিম গাড়ি ধুতে যাবে। সেও যদি গাড়ি ধুতে চায় তাহলে সেও তাদের সাথে আসতে পারে। তার কথা শুনে প্রথমে এলিজাবেথ তাকে ইগনোর করে দেয়, কিন্তু যখনই সে জানতে পারে আগের বার গাড়ি ধুয়ে তারা $6,000 রোজগার করেছিল, তখন এটা শুনে এলিজাবেথ অনেক অবাক হয়ে যায়। আর সে ওই মেয়েটাকে বলে এবার সেও তাদের টিমের সাথে গাড়ি ধুতে যাবে। তবে এখানে এলিজাবেথের সামনে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ওই মেয়েটি এলিজাবেথকে বলে প্রত্যেকবার তাদের টিমকে লিড করে এমি। তার এই কথাটা শুনে এলিজাবেথ সোজা প্রিন্সিপালের কাছে চলে যায় আর তার সাথে ফ্লার্ট করে এমিকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলে। এরপর সে নিজেই ওই কারওয়াশ টিমের লিডার হয়ে যায়। এরপর যখন গাড়ি ধোয়ার সময় আসে তখন এলিজাবেথ অনেক ছোট ছোট পোশাক পরে দাঁড়িয়ে থাকে। এর ফলে তার কাছে গাড়ি ধোয়ার জন্য লোকের লাইন লেগে যায়। এরকম করে এলিজাবেথ টাকা রোজগার করার সব রেকর্ড ভেঙে ফেলে, কিন্তু এরকম করতে তাকে এমি দেখে ফেলে আর প্রিন্সিপালের কাছে গিয়ে তার নামে কমপ্লেন করে দেয়, কারণ তার সন্দেহ হচ্ছিল এলিজাবেথ গাড়ি ধোয়ার টাকা থেকে কিছু টাকা নিজের কাছে রেখে নিয়েছে। কিন্তু প্রিন্সিপালের এমির কথা বিশ্বাস হয় না, কারণ এলিজাবেথ স্কুলে $7,000 দেয়, যেটা এমির গাড়ি ধোয়া থেকে অনেক বেশি ছিল। এতে এমি এলিজাবেথের উপর আরও রেগে যায়
আর তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য স্কটের কাছে তাকে নিয়ে মজা করার প্ল্যান করে। এরপর এলিজাবেথ যখন স্কটের সাথে কথা বলছিল তখন এমি স্কটের সামনে এলিজাবেথের ব্রেস্ট সার্জারি করার কথাটা বলে দেয়, কিন্তু এতে এমিরই প্ল্যানটা ফেল হয়ে যায়। কারণ স্কট বলে তার সেই সব লোকেদের অনেক পছন্দ যারা নিজেদের শরীরকে সুন্দর করতে চায়। এরপর থেকে বেশিরভাগ জিনিসই এলিজাবেথের পক্ষেই ছিল। সে টাকা রোজগার করার আরও বিভিন্ন পথ খুঁজে পায়। স্কুলের প্যারেন্টস মিটিংয়ে বেশিরভাগ বাচ্চার বাবা মাই তাদের বাচ্চাদের স্পেশাল কেয়ার করার জন্য এলিজাবেথকে অনেক টাকা দেয়। এতে এলিজাবেথ অনেক খুশি হয়ে যায় যে এখন তার সব কিছু ভালো হচ্ছে, কিন্তু তার এই খুশি বেশি দিন টেকে না। স্কুলের উইন্টার পার্টিতে স্কট এলিজাবেথকে বলে সে এমিকে পছন্দ করতে শুরু করেছে। এতে সে অনেক বড় আঘাত পায় আর সে নিজের অজান্তেই রাসেলের অনেক কাছাকাছি চলে আসে, কারণ একমাত্র রাসেলই ছিল যার কাছে সে মন খুলে কথা বলতে পারত। তার সামনে তাকে কোনো ভান করতে হতো না। কিন্তু রাসেল যেহেতু গরিব ছিল তাই তার ভালোবাসার কোনো দাম এলিজাবেথের কাছে ছিল না, আর সে এখনও স্কটকেই সিরিয়াস করার কথাই ভেবে যেত। এরই মধ্যে উইন্টার ভ্যাকেশনে এলিজাবেথের একজন স্টুডেন্ট গেরাট তাকে তাদের বাড়িতে ডিনার করার জন্য ইনভাইট করে। এলিজাবেথ যখন গেরাটের সাথে কথা বলে তখন সে জানতে পারে গেরাট তাদের স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে রোজিকে ভালোবাসে। এলিজাবেথ তাকে অ্যাডভাইস দেয় সে যেন রোজির পিছু ছেড়ে দেয়, কারণ রোজি তাকে কখনোই পছন্দ করবে না। এলিজাবেথ এটা জানতো, কারণ একসময় সেও স্কুলের সবচেয়ে সুন্দরী আর হট ছিল, আর সে তার মতো ছেলেদের পাত্তা দিত না। এটা শুনে গেরাট কষ্ট পায়, কিন্তু এলিজাবেথ তাকে মিথ্যে আশা দিয়ে হতাশ করতে চায় না। এরপর শীতের ছুটি যখন শেষ হয়ে যায় তখন এলিজাবেথ স্কুলে আসে। স্কুলে স্কট এলিজাবেথ আর লিনকে ক্লাবে আসার জন্য ইনভাইট করে। এতে এলিজাবেথের আশা আবারও জেগে ওঠে, তবে তার মনটা আবারও ভেঙে যায় যখন সে ওই ক্লাবে এমিকেও দেখতে পায়। তার আরও খারাপ তখন লাগে যখন স্কট এমির জন্য গান গায়, তাই সে রেগে গিয়ে লিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তার রাগ তখন শান্ত হয় যখন লিন তাকে বলে কয়েক মাসের মধ্যেই এই পুরো স্টেটে একটা পরীক্ষা হবে, আর এই পরীক্ষায় যে টিচারের ক্লাসের ছেলে মেয়েরা সবচেয়ে ভালো রেজাল্ট করবে সেই টিচারকে $5,700 দেওয়া হবে। এটা শুনে এলিজাবেথ একদমই বদলে যায় আর একজন স্ট্রিক্ট টিচার হয়ে তার স্টুডেন্টদের পড়াতে থাকে। কিন্তু খুব তাড়াতাড়ি সে জানতে পারে এইসবে কোনো লাভ হবে না, কারণ সে সারা বছরে কাউকে কিছুই পড়ায়নি। তবে এলিজাবেথ এখনও হার মেনে নেয় না। সে অন্য একটা রাস্তা বের করে আর সোজা ওই প্রফেসরের কাছে নিউজ রিপোর্টারের বেশে চলে যায়, যে এই স্টেট এক্সামিনারের ইনচার্জ ছিল। সেখানে গিয়ে সে ওই প্রফেসরকে সিডিউস করে, কিন্তু যখনই ওই প্রফেসরের নজর অন্যদিকে চলে যায় তখনই সে ওই প্রফেসরের ড্রিঙ্কে নেশার ওষুধ মিশিয়ে দেয় আর সেখান থেকে একটা পেপার চুরি করে নিয়ে চলে আসে। এর ফলে এলিজাবেথের স্টুডেন্টরা স্টেটে টপ রেজাল্ট করে আর এলিজাবেথ $5,700 পেয়ে যায়। এতে করে এলিজাবেথের $9,000 পূরণ হয়ে যায়। এখন তার কাছে একটা শেষ কাজ বেঁচেছিল, এমি আর স্কটের ব্রেকআপ করানো। এই জন্য সে সবার প্রথমে এমিকে আপেল খাইয়ে অ্যালার্জি করে দেয়। এর ফলে তার সারা মুখে র্যাশেস বেরিয়ে যায় আর সে স্কুলের পিকনিকে যেতে পারে না। এলিজাবেথের এই কাজের জন্য এমি অনেক রেগে যায় আর তার থেকে বদলা নেওয়ার জন্য তার টিচারের ডেস্কটা নিজের ক্লাসে নিয়ে আসে আর নিজের ডেস্কটা এলিজাবেথের ক্লাসে রেখে দেয়, যাতে সে এলিজাবেথের ডেস্কটা নিজের ডেস্ক বলে লকটা ভাঙাতে পারে। এবার এমির প্ল্যানটা কাজ করে যায় আর সে এলিজাবেথের চুরি করা সেই কোশ্চেন পেপারটাও পেয়ে যায়, তাই সেই পেপারটা প্রিন্সিপালকে দিয়ে দেয়। এইবার প্রিন্সিপাল প্রমাণ পাওয়ার পরে এমিকে বলে এবার সে এলিজাবেথের এই ব্যবহারের জন্য তাকে শাস্তি দেবে, কিন্তু তার আগে এই কনফার্মেশনের জন্য তাদের ওই প্রফেসরের সাক্ষী দরকার, তবেই তারা এলিজাবেথকে কোনো শাস্তি দিতে পারবে। প্রিন্সিপালের কথা শুনে এমি ওই প্রফেসরের কাছে যায় আর তাকে ধমক দিয়ে বলে সে যদি সত্যিটা না বলে তাহলে সে তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে। এতে ওই প্রফেসর সাক্ষী দিতে রাজি হয়ে যায়। ওইদিকে এলিজাবেথ স্কটের নজর অন্যদিকে করে তার সাথে কাটানো মুহূর্তগুলো রেকর্ড করে এমিকে পাঠিয়ে দেয়, যাতে তার মনে হয় স্কট তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু এলিজাবেথের মন এক মুহূর্তের মধ্যেই বদলে যায় যখন পরের দিন তার স্টুডেন্ট গেরাট গান গেয়ে তার ফিলিংসটা রোজিকে জানায় আর রোজি সবার সামনে তাকে নিয়ে মজা করতে থাকে। এটা দেখে এলিজাবেথ বুঝতে পারে সেও রাসেলের সাথে এটাই করছে।
সে সত্যিকারের ভালোবাসা ছেড়ে দিয়ে মিথ্যের পেছনে ছুটে বেড়াচ্ছে। তবে এখন তার গেরাটের জন্য খারাপ লাগে, তাই সে সবার সামনে তাকে হিরো বানানোর সিদ্ধান্ত নেয়। সে গেরাটকে তার ব্রা দিয়ে সেটা সবাইকে দেখাতে বলে। এরপর গেরাট যখন সবার সামনে ছিল তখন এলিজাবেথ সেখানে গিয়ে বলে সে গেরাটকে অন্য স্কুলের একটা সিনিয়রের সাথে হাতে নাতে ধরেছে। সবাই যখন এলিজাবেথের এই কথাটা ইগনোর করে দেয় তখন প্রমাণ হিসেবে গেরাট সবাইকে ওই ব্রাটা দেখায় যেটা এলিজাবেথ তাকে দিয়েছিল। এটা দেখে তার ক্লাসের সব ছেলেরা তার ফ্যান হয়ে যায়। ওইদিকে গেরাটের সাহায্য করার জন্য রাসেলও এলিজাবেথের অনেক প্রশংসা করে আর বলে সে জানে এই ব্রাটা এলিজাবেথই তাকে দিয়েছে। তখনই এমি সেখানে এসে এলিজাবেথকে বলে সে তার পর্দা ফাঁস করে দিয়েছে আর খুব তাড়াতাড়ি সে জেল যাবে। কিন্তু এমি ভুলে গিয়েছিল এলিজাবেথ কতটা ভয়ঙ্কর। এটা শুনে এলিজাবেথ তার রুমের পার্টনারকে কিছু ছবি পাঠিয়ে ওই প্রফেসরের কাছে যেতে বলে আর বলতে বলে সে যদি কাউকে কিছু বলে তাহলে সে সবাইকে এই ছবিগুলো দেখিয়ে দেবে। এরপর এলিজাবেথ জানতে পেরে যায় তার ক্লাসের যে ডেস্কটা আছে সেটা এমির, কারণ এমি তার ডেস্ক থেকে স্টিকারটা সরাতে ভুলে গিয়েছিল। এরপর এলিজাবেথ সমস্ত প্রস্তুতি নিয়ে প্রিন্সিপালের কাছে যায় আর বলে সেও কিছু বলতে চায়। সে জানতে পেরেছে এই স্কুলে কোনো টিচার নেশার জিনিস ব্যবহার করে। এটা জানার পরে স্কুলে পুলিশ চলে আসে আর এমির ডেস্ক থেকে নেশার জিনিস পাওয়া যায় যেটা এলিজাবেথই রেখে দিয়েছিল। এর ফলে এমিকে শাস্তি দেওয়া হয় আর তাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয় যেটা একটা ছোট্ট শহর ছিল। এখন যেহেতু এলিজাবেথ বদলে গিয়েছিল এই জন্য সে স্কটের পিছু ছেড়ে রাসেলের কাছে যায় আর তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।